আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 2 তারিখ ইসলে সওয়াব ইস্তামা আজ শুক্রবার আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি। দশ মিনিটের মতো লেকচার দেওয়ার জন্য, তবে আল্লাহর কাছে লাখো কোটি শুকর। সবাই বলুন আলহামদুলিল্লাহ যে আমি এত ছোট বয়সে, অল্প বয়সে আপনাদের এই মাহফিল ইস্তেমায় এসে হাজির হয়েছে। সবাই বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে রাস্তাঘাটে যেখানে দেখছি মানুষে মানুষ, প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ এসে আজ হাজির হয়েছে এই মাহফিলে। এই ইস্তেমা আবার 35 বছর পর আবার এই ইস্তেমাটা শুরু হলো। তাই ভাব 2-4টে কথা বলার জন্য আমি আপনাদের কাছে এসে হাজির হয়েছি। খুশি না বেজার? বলুন না খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদু ফায়া আইয়ুহাল হাজিরুন রহমানা রহমাকামুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্যারে হাজিরিন উপস্থিত সারা বিশ্বের উলামায়ে কেরাম এবং এই বিশ্বে ইস্তেমা উপলক্ষে আজ সবাই একত্রিত হয়েছি, তাই না? তবে আমি গুনাহগার, 10 মিনিটের জন্য সুযোগ পেয়েছি। একটা আয়াত বলবো, এরই বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আয়াতটা হলো কুলহু নাফসিন জালিকাতুল মাউত। একদিন আমার আপনার সকলকে এই মহৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআন পাকে বলছেন, জীব জাতি যে কোনো, আমি আপনি যতই আল্লাহর মখলুকাত এসছে, একদিন সকলকে ইন্তেকাল করতে হবে। কি হবে না? হবে। এই যে এই 6-7 মাস ধরে দূর থেকে লোকজন আসছে এবং থাকছে, আল্লাহর মেহেরবানি করে সকলের রুজি
আল্লাহ মিটিয়ে দিচ্ছেন। এবং এই অ্যারেঞ্জমেন্ট দেখছি তো, আমি স্টেজে উঠে দেখছি, সেই শেষ পর্যন্ত লক্ষ্য করতে পারছি না প্যান্ডেলটা কত বড়। আল্লাহর রহমতে এত বড় প্যান্ডেল, আমার মনে হয় প্রায় 10,000 বিঘে জমি নিয়ে মনে হয় এই শুধু লেকচারের মহফিলটা, দোয়ার মহফিলটা। সুতরাং আরো রাস্তাঘাটে দেখুন কত বড় বড় প্যান্ডেল, আর দূর দিগন্তে আসছেন মানুষেরা আল্লাহ আল্লাহ নবীর ভালোবাসায়। দেখছেন তো, আসছেন, এসে তারা সবাই থাকছেন, খাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। কিন্তু আমি যখন রাস্তা দিয়ে আসছি, কি করে যাব তাই ভেবে পাচ্ছি না, এত লোকে ভিড়। এদিকে আমার টাইম হয়ে আসছে, চিন্তায় পড়ে যাচ্ছি। আস্তে 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 আমার প্রায় আধা ঘন্টা লেগে গেছে এখানে পৌঁছেতে, হেঁটে হেঁটে। তাহলে বিশ্ব ইস্তেমা আল্লাহর রহমতে কত মানুষ, কত লোকজন এসে হাজির হয়েছে। আল্লাহর উম্মতেরা, আমার নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা এসে হাজির হয়েছে। কিসের জন্য? একটু দোয়ার জন্য। কি গো, ঠিক বললাম না ভুল বললাম? একটু দোয়ার জন্য এই মহফিলে সকলে দূর থেকে মুর্শিদাবাদ, কোচবিহার, দার্জিলিং, উত্তর 24 পরগনা, হুগলি জেলা, আরো আরো সারা বিশ্বের মানুষ এসছে। এবং আমার পরে পরে মুফতি মোতাজ্জিজ, অনেক হাফেজে কোরআনে তারা লেকচার দেবে, তারা আলোচনা করবে। আমি গুনাহগার আপনাদের কাছে এসেছি 10টা মিনিটের জন্য, একটু লেকচার দেওয়ার জন্য। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবে, কারণ এত বড় মহফিল আমার এই 26-27 বছর হতে এলো, জীবনেও এত বড় মহফিলে উঠিনি। আমার ভয় করছে, কি বলবো, কিভাবে বুঝাবো। তবে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় যেটুকু এসেছি, হ্যাঁ, যে কথা বলছিলাম, যে শত শত প্যান্ডেল দূর দিগন্তে আসছে, সকলেই এসে একটু দোয়ার জন্য এই মহফিলে আসছে। তারা আল্লাহর বান্দা, আমার নবীর উম্মতেরা, তাদের ভালোবাসার জন্য এই যে 2, 3, 4, 5 ইনশাআল্লাহ 5 তারিখে শেষ হয়ে যাবে। কিন্তু তারপরে দেখবেন এটা যেন আরাফাতের ময়দান হয়ে যাবে, তখন মনটা খারাপ। আপনি হাসলেও মৃত্যুবরণ করবেন, কাঁদলেও মৃত্যুবরণ করবেন, খুশিতেও মৃত্যুবরণ করবেন, না খুশি হলেও মৃত্যুবরণ করবেন। গাড়ি বাড়ি করলেও মৃত্যুবরণ করবেন, না করলেও মৃত্যুবরণ করবেন। এই ব্যাপারে বোঝাতে চাইছি যে আমি যে কোরআনের আয়াত বললাম, কুলহু নাফসিন জালিকাতুল মউত, কি গো, কোরআনের আয়াত তো না, আমি বানিয়ে বলছি। সমস্ত জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমি বলতে চাইছি যে মানুষ কতটা টাকা ইনকামের জন্য দেশ বিদেশ
চলে গেলেন, কিন্তু কি হবে এগুলো? সব পড়ে থাকবে, কেবলমাত্র আপনি আমি একাই এই দুনিয়ার বুক থেকে চলে যাব। জানি না, আমার একটাই তো ভয় যে মৃত্যুর পরে আল্লাহর কাছে কি হিসেব দেব। তাই জন্য আমি আপনাদের সকলকে বলি, আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, জিহ্বা দিয়েছে, পা দিয়েছে, সবই তো আল্লাহর। তো আল্লাহর কাছে শুকর আদায় করলাম না? আমার আপনার নবী 23 বছর শুধু উম্মতের জন্য কেঁদেছে, চোখের পানি ফেলেছে যে আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। আল্লাহর কাছে সব সময় দোয়া চাইছে। আমার নবী তো চাইতে পেতেন যে আমার সোনার ঘর, যদি আমার নবী চাইতেন যে সোনার ঘরে থাকবো, আল্লাহ ঠিক নবীকে তাই দিতেন। সোনার খাটে শোবো, আল্লাহ ঠিক দিতেন। কিন্তু আমার নবী চাইনি, শুধু এই আমাদের উম্মতের জন্য এই কথাই বলেছেন কি, যে আল্লাহ আমার কিচ্ছু লাগবে না, আমার উম্মতদের দুনিয়ার বুক ছেড়ে যখন কিয়ামত হবে, আল্লাহ আমার উম্মতে আপনি পাপের যত পাপ করবে সেই পাপগুলো মাফ করে দিয়ে আমার উম্মতে জান্নাতে দিয়ে দেবে। আমার নবী 23 বছর কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে, এবং কিয়ামতের সময়ও আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবেন। সেই নবীর ভালোবাসেন, নবীর সুন্নত মেনে চলেন, নবীর ভালোবাসেন, নবীর সুন্নত মেনে চলেন। আর বেশি টাইম নেই, আপনারা আমার দোয়া করবেন। আমি তো দেখছেন আমার বয়স কত, জানি না কিভাবে আমি সেইভাবে আপনাদের বোঝাতে পারিনি। ইনশাআল্লাহ আমার পরে ভালো আলেম জ্ঞানী গুণী মানুষরা তেনারা বক্তব্য দেবেন, রিক্সা রাখবেন, মন দিয়ে শুনবেন। আমি গুনাহগার, শুধু আপনাদের কাছে দোয়া চাই যে আমার গুনাহ মাফ হয়ে যায়। আমিও আপনাদের দোয়া করি যে আপনাদের গুনাহ খাতা মাফ করে দেয়। তাই আর বেশি দেরি নয়, আমা আলাইনা ইল্লা বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া রাখবেন।